বড় এক বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন কোন যুবকদেরকে দেখতেন তখন তাদেরকে বলতেন, যখন কোনো বৃদ্ধা মানুষকে দেখতেন তখনও তিনি বলতেন, যখন কোনো যুবককে পাইতেন তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহা ক্বাবলা আন ইয়াবলুগা। হে নওজোয়ান ভাইরা, আপনারা শুনেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে নসিহত করতেছে, হে নওজোয়ান ভাইরা, তোমরা ভালো করে জেনে রাখো, এমনও ফুল আছে, এমনও ফল আছে, এমনও গাছ আছে, যেই গাছ, যেই ফুল, যেই ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। অর্থাৎ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন এই কথাটা, আম গাছের মধ্যে অনেক মুকুল আসে, অনেক ফুল আসে, সব ফুল কিন্তু আম হয় না। আবার সব আম, যত আম ছোট ছোট আম ধরছে, এই সব আম কিন্তু আবার পরিপক্ক পাকা হয় না। অনেক মুকুল আছে, আম হওয়ার আগেই ঝরে যায়। অনেক আম আছে, ছোটবেলায় ঝরে যায়, পাকতে হয় না, পাকার আগেই ঝরে যায়। হাসান বসরি বলেন, এ নওজোয়ান ভাইরা, তোমরা শুনো, মনে রাখো যে তোমরাও বৃদ্ধ বয়সে পচবা, এটার নিশ্চয়তা নাই। কারণ অনেক ফুল যেরকম ছোটবেলায় গাছ থেকে ঝরে যায়, অনেক ফল যেরকম ঝরে যায়, অনেক বৃক্ষ গাছ ছাড়া যেরকম ঝরে যায়, মনে রাখো তুমিও, অনেক বাচ্চা আছে মায়ের গর্ভেতেই তার মৃত্যু হয়ে যায়, অনেক বাচ্চা আছে দুনিয়াতে আসার পরে মৃত্যু হয়, অনেকের আবার একটু বয়স হইলে মৃত্যু হয়, অনেকের আবার যুবক হইলে মৃত্যু হয়। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعزا أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন মাগরিবের সালাত আদায় করার পরে সৈয়দটুলা পশ্চিমপাড়া জাগরপাড়া বন্দের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে সকল মুর্দেগানের রোহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি, এই জলসার প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা ও সম্মানিত মেহমান বৃন্দগণ, রবের দরবারে শুকর আদায় করি যেন রব এই 2 দিনের তাফসিরের থেকে আমরা দুনিয়া আখিরাতের কামিয়াবির কিছু খোরাকি নিতে পারি। এই জন্য প্রস্তুতি নিয়ে আমরা বাড়িঘরের যত কাজ কর্ম আছে ব্যস্ততা থেকে ফারেক হয়ে আমরা ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলে চলে আসি।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও বরকত দিবেন, ইনশাআল্লাহ আখিরাতেও বরকত দিবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত পাঠ করেছি। রাসূলের অগণিত হাদিস হইতে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন, যেহেতু এই মহাতি মজলিস হলো তাফসিরুল কোরআনের মাহফিল, আমি শুধু ওই একখানা আয়াতের যথাসম্ভব মালিকের তৌফিক এনায়াতকে সাথে রেখে চেষ্টা করব একটু আলোচনা করার জন্য। মালিক যদি আমাকে তৌফিক দান করে, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এটা এমন এক বিষয়, দুনিয়াতে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো না কোনো কাহারো মত পার্থক্য, খেয়াল থাকতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছেন, সেই বিষয়টা মধ্যে সবাই একমত, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বুদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একমত। ওই বিষয়ের মধ্যে কারো কোনো দ্বিমত নাই, আর তা হলো মৃত্যু। মৃত্যু নামক বিষয়টার মধ্যে কাহারও কোনো দ্বিমত পোষণ কেউ করে না। সবাই মনে করে এই পৃথিবীর জগৎ থেকে আমাকে একদিন চলে যেতে হবে, এই পৃথিবীতে আমাকে চিরস্থায়ী আমি থাকতে পারবো না, এই কথাটা সবাই বিশ্বাস করে। আর এটা বিশ্বাস করার মূল কারণ হইল বাস্তব অভিজ্ঞতা। কারণ মানুষ প্রতিনিয়ত দেখে তার সামনে বিভিন্ন বয়সের মানুষ মৃত্যুবরণ করতেছে, সে দেখতেছে। এই জন্য সবাই এই কথার মধ্যে একমত, মরতে আমার হবে, মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী বলতে মানব হক, দানব হক, নেককার হক, বদকার হক, পীর হক, ওলি হক, মুসলিম অমুসলিম, নবী হক, রাসূল হক, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে রেহাই পাবে না। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, এই মৃত্যু যে জিনিসটা আছে, ওই জিনিসটা থেকে কেউ রেহাই পাবে না। কেউ যদি রেহাই পাওয়ার জন্য সুউচ্চ একটা বিল্ডিং বানায়, এত উঁচু করে বানাইছে যে বিল্ডিং পর্যন্ত কেউ যাইতে পারে না,
আর ওই বিল্ডিং এর ভিতরে ঢোকার পরে কোনো ছিদ্র নাই যে ওই ছিদ্র দিয়ে কেউ প্রবেশ করবে। আল্লাহ কোরআনে মধ্যে বলেন ওই জায়গার ভিতরও মৃত্যু তাহাকে ধরবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো, সুউচ্চ প্রাসাদ বানাইয়া, অনেক উচ্চ প্রাসাদ বানাইয়া ছিদ্রহীন বিল্ডিং এর ভিতরে যদি তুমি থাকো, মৃত্যু তোমাকে সেখানেই পাকড়াও করবে, মৃত্যু তোমাকে সেখানেই ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন মৃত্যু থেকে পলায়ন করে তোমরা যেদিকেই যাও না কেন, মৃত্যু তোমাকে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ فينبئكم بما كنتم تعملون। নবী আপনি বলে দেন নিশ্চয় ওই মৃত্যু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, বাঁচতে চাও, ওই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ধরবে। এরপরে তোমাদেরকে এমন এক সত্তার কাছে প্রেরণ করবেন, যেই সত্তা অদৃশ্যের ইলম রাখেন, যেই সত্তা দৃশ্যের ইলম রাখেন, এমন রবের কাছে তোমাদেরকে প্রেরণ করবে। ওই রবের কাছে যাওয়ার পরে ওই রব তোমাদেরকে বলে দিবে তোমরা দুনিয়ার জগতের মধ্যে কি কর্ম করেছো, দুনিয়ার জগতে যে কর্ম করেছি রব সব কিছু বলে দিবে। তো এই মৃত্যু থেকে যতই আমরা পলায়ন করি, মৃত্যু আমাকে ধরবেই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মরতে আমাকে হবেই। সুখে থাকলেও মরতে হবে, দুঃখে থাকলেও মরতে হবে। বিশাল অট্টালিকার মধ্যে বসবাস করলেও আমার মরতে হবে, জীর্ণ শীর্ণ কুটির ঘরের মধ্যে থাকলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে আমাকে কেউ রেহাই দিতে পারবে না। মৃত্যু এটা এমন এক জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর জন্য অনেক যন্ত্রণা, অনেক সাকারাত হয়। এই মৃত্যুর কষ্ট সম্পর্কে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আপনি বদকার নাফরমানের রূহ কবজ করার জন্য কোন আকৃতিতে যান, আপনি আমাকে একটু সেই আকৃতিটা দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আমি যদি সেই আকৃতি তোমাকে দেখাই তুমি সহ্য করতে পারবা না, তুমি টিকে থাকতে পারবা না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি টিকে থাকতে পারবো, আমাকে একটু দেখান। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি একটু অন্য দিক হয়ে দাঁড়ান, আমি সেই আকৃতি ধারণ করতেছি।
আজরাইল আলাইহিস সালাম তার সেই ভয়ানক আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি এখন তাকান, দেখেন আমার অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকায়া দেখেন এক বিশাল দপ্তর আকারে ধারণ করেছে। তাহার শরীরের পশমগুলো খাড়া হয়ে দাঁড়ায় আছে। শরীর থেকে অবর্ণনীয় দুর্গন্ধ বের হচ্ছে। তার মুখ এবং চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এই ভয়ানক আকৃতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্থানেই বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হুশ আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎকারের জন্য, কোন নাফরমানের জন্য, আল্লাহর অবাধ্য কোন বান্দার জন্য মৃত্যুর সময় কোন বিপদ যদি নাও হয়, কমসে কম এই আজরাইলের ভয়ঙ্কর দৃষ্টি, ভয়ঙ্কর সূরত আকৃতি তাহার অবশ্যই ভুক্ত হবে। আল্লাহর কসম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আজরাইল যখন একজন বৎকারের জান কবজ করার জন্য আসে, এই ভয়ানক আকৃতিটা ধারণ করেই আগুনের তৈরি কাঁটাযুক্ত এক গর্জ, এক লাঠি তার সাথে নিয়ে আসে। তাহার সহযোগী হিসাবে আরো 500 ফেরেশতা তাকে দেওয়া হয়। প্রত্যেকের সাথে এরকম আগুনের তৈরি কাঁটাযুক্ত গর্জ নিয়ে আসে। আসার পরে ওই বৎকারের কাছে আসার পরে সর্বপ্রথম তার রূহটাকে পায়ের নখের মাথা থেকে টানতে শুরু করে, আর ওই গর্জ দিয়ে তাকে পিটাইতে শুরু করে। পিটাইতে পিটাইতে এই আজরাইলের সাথে আরো 500 ফেরেশতা আগুনের কাঁটাযুক্ত এই গর্জ দিয়ে পিটাইতে পিটাইতে তাহার রূহকে পায়ের নখের মাথা থেকে আনতে আনতে পায়ের গোড়ালির মধ্যে রাইখা তারা ক্ষান্ত হয়ে যায়। এর কিছুক্ষণ পরে আবার ওই 500 ফেরেশতাকে নিয়ে আজরাইল আবার ওই ব্যক্তিটাকে মারতে থাকে। মারতে মারতে তাহার রূহটাকে হাঁটু পর্যন্ত নিয়ে আসে। হাঁটুতে আনার পরে আবার ফেরেশতাকে নিয়ে আজরাইল ক্ষান্ত হয়ে যায়। ক্ষান্ত হয়ে যাওয়ার পরে আবার মারতে শুরু করে। এভাবে মারতে মারতে কিছুক্ষণ পর পর তার রূহকে আটকিয়ে দেয়, আবার মারতে থাকে। মারতে মারতে তার রূহটা যখন মুখের কাছে চলে আসে, তখন ওই আজরাইল জাহান্নামের একটা আংরাকে আইনা ওই বৎকারের তুতির নিচে রেখে দেয়, আর এরপরে তার জানটাকে বাইর করে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত কঠিন। বাইর করে। এই মৃত্যুর কষ্ট থেকে আমরা কেউ রেহাই পাবো না। আর এই মৃত্যুর মাধ্যমে রাসূল বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। নবী বলেন, তোমরা বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেই জিনিসটা তোমাদের আনন্দ, তোমাদের উল্লাস, তোমাদের খুশি, তোমাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু মুহূর্তে দুলিশাত করে দেই, মিশিয়ে দেই, মিটিয়ে দেই। ওই জিনিসটাকে বেশি স্মরণ করো। নবী বলেন ওই জিনিসটা হলো মৃত্যু। নবী আরেক জায়গায় বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান। একজন মুমিন বান্দার জন্য এতটুকুই যথেষ্ট যে সে মৃত্যুকে স্মরণ করবে। এই মৃত্যুর স্মরণটাই তাহার জন্য যথেষ্ট। বড় এক বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন কোন যুবকদেরকে দেখতেন তখন তাদেরকে বলতেন,
যখন কোনো বৃদ্ধা মানুষকে দেখতেন তখনও তিনি বলতেন, যখন কোনো যুবককে পাইতেন তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহা ক্বাবলা আন ইয়াবলুগা। হে নওজোয়ান ভাইরা, আপনারা শুনেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে নসিহত করতেছে, হে নওজোয়ান ভাইরা, তোমরা ভালো করে জেনে রাখো, এমনও ফুল আছে, এমনও ফল আছে, এমনও গাছ আছে, যেই গাছ, যেই ফুল, যেই ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। অর্থাৎ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন এই কথাটা, আম গাছের মধ্যে অনেক মুকুল আসে, অনেক ফুল আসে, সব ফুল কিন্তু আম হয় না। আবার সব আম, যত আম ছোট ছোট আম ধরছে, এই সব আম কিন্তু আবার পরিপক্ক পাকা হয় না। অনেক মুকুল আছে, আম হওয়ার আগেই ঝরে যায়। অনেক আম আছে, ছোটবেলায় ঝরে যায়, পাকতে হয় না, পাকার আগেই ঝরে যায়। হাসান বসরি বলেন, এ নওজোয়ান ভাইরা, তোমরা শুনো, মনে রাখো যে তোমরাও বৃদ্ধ বয়সে পৌঁছবা, এটার নিশ্চয়তা নাই। কারণ অনেক ফুল যেরকম ছোটবেলায় গাছ থেকে ঝরে যায়, অনেক ফল যেরকম ঝরে যায়, অনেক বৃক্ষ গাছ ছাড়া যেরকম ঝরে যায়, মনে রাখো তুমিও, অনেক বাচ্চা আছে মায়ের গর্ভেতেই তার মৃত্যু হয়ে যায়, অনেক বাচ্চা আছে দুনিয়াতে আসার পরে মৃত্যু হয়, অনেকের আবার একটু বয়স হইলে মৃত্যু হয়, অনেকের আবার যুবক হইলে মৃত্যু হয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো বৃদ্ধাকে পাইতেন তখন তিনি বলতেন, ইয়া মাশারাশ শুয়ুখ, হে বৃদ্ধবাসীরা, তোমরা বলো, মা ইয়ান্তাজিরু যারউ ইযা বালাগা। যখন কোনো বৃক্ষ, যখন কোনো ফল, যখন কোনো ফুল তাহার পরিপূর্ণ পাকার সময়ের মধ্যে পৌঁছে যায়, বলেন তো তখন আর কি বাকি থাকে? ফসল যখন পাইকা যায় তখন আর কি বাকি থাকে? কাটাটাই তো বাকি থাকে। তখন হাসান বসরি বলেন, এই বৃদ্ধবাসী যারা তোমরা আছো, বয়স শেষ, এখন একটা শুধু বাকি আছে, মৃত্যু, কবরে যাইতে হবে, আর কিন্তু কোনো সময় বাকি নাই, একটাই জিনিস বাকি আছে, সেটা হলো মৃত্যু। আর এই মৃত্যু নামক জিনিস থেকে এই স্বার্থপর দুনিয়া কাউরে ছাড় দেয় না। এই দুনিয়াতে যত মালওয়ালা ছিল, মাটি তাদের নিচে চাপা ফেলে দিছে, অনেক ক্ষমতার অধিকারী ছিল, মাটি তাদেরকে চাপা মধ্যে ফেলে দিছে। এই দুনিয়াতে কাউরে থাকতে দেয় না। দোস্ত মনে রাখো, এই পৃথিবীতে, এই পৃথিবীটা এমন স্বার্থপর, এই স্বার্থপর পৃথিবীতে কাউরে থাকতে দেয় না। এই দুনিয়াতে থাকার জন্য মজবুত পাইলিং করে বিল্ডিং বানাইছো, মনে রাখো একদিন ওই বিল্ডিং তোমাকে বলবে, যা বেটা কবরে যা, আর তোর টাকার জায়গা নাই, লাত্তি মেরে কবরে পাঠাই দিবে। মৃত্যু এমন, কাউরে থাকতে দেয় না। যে যতই কিছু করক, এই মৃত্যু কাউরে থাকতে দেয় না। কোন রাজা বাদশাকেও থাকতে দেয় নাই, কোন ক্ষমতাশীল মানুষকে থাকতে দেয় নাই, কোন মালদারকে থাকতে দেয় নাই, কাউরে থাকতে দেয় নাই। এই মাটির নিচে বাদশাদেরকে ফেলাইয়া দিছে, এই মাটির নিচে কত ক্ষমতাশীল মানুষকে ফেলাইয়া দিছে, এই মাটির নিচে কত মালওয়ালাকে ফেলাইয়া দিছে, এই মাটির নিচে কত সুন্দরী রমণীদেরকে ফেলাইয়া দিছে। মাটি তাদেরকে রেজা রেজা করে ফেলছে। আজ তাদের যৌবন নাই, আজ তাদের সৌন্দর্য নাই, আজ তাদের রূপ নাই, আজ তাদের ক্ষমতা নাই, আজ তাদের ক্ষমতার দাপট নাই, সব শেষ করে দিছে। এমনও রাজা বাদশা ছিল যাদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত। এমনও রাজা বাদশা ছিল যাদের হুকুমে মানুষ উঠতো বসতো, তাদেরকেও মাটি চাপাই ফেলে দিছে, কাউরে থাকতে দেয় না। দোস্ত আমাকে আপনাকেও এই পৃথিবীতে থাকতে দিবে না।
আমি আমার দাদাকে তাকতে দেই নাই, আমি আমার দাদারে দেখছি, এই দুনিয়া আমার দাদাকে তাকতে দেই নাই। আমি আমার নানারে দেখছি, আমার নানাকে এই পৃথিবীতে তাকতে দেই নাই। আমি আমার দাদিরে দেখছি, আমার দাদিকে এই পৃথিবীতে তাকতে দেই নাই। আমি আমার নানিরে দেখছি, এই নানিকে এই পৃথিবীতে তাকতে দেয় নাই। দোস্ত মনে রাখো, তোমারে আমারও এই পৃথিবীতে তাকতে দিবে না, একদিন অবশ্যই চলে যায়। মনে রাখো, মনে রাখো, যাদের জীবনের মূল উদ্দেশ্য হবে চারটা জিনিস। এক হলো খাওয়া দাওয়া, দুই হলো ঘুম, তিন হলো পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ করা। মনে রাখো দোস্ত, তুমিও শুনো, যারা মুরব্বী বাবাজি আছেন আপনারাও শুনেন। আমার জীবনের মূল উদ্দেশ্য যদি হয় এই চারটা জিনিস, মনে রাখো আমার জিন্দেগি আর হাইওয়ান জানোয়ারের জিন্দেগি এক জিন্দেগি, আমার জিন্দেগি আর কুত্তার জিন্দেগি এক জিন্দেগি। দোস্ত রাগ করো না, দোস্ত রাগ করো না, আমার কথা না, কোরআনের কসম, এটা কোরআনের বাণী। ওলামায়ে কেরাম আছে, আপনারা যাচাই করেন, এটা কোরআনের বাণী। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছে, আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছে, ওয়াত্তাবা হাওয়াহু, যেই বান্দা নিজের খাহেশ, নিজের খুশির মতো চলে, আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব। আপনি জিজ্ঞাসা কইরেন এটার অর্থ, না পারলে গুগলের সংক্ষিপ্ত একটা সফটওয়্যার আছে, জিমিনিকে আপনি লেখা জিজ্ঞাসা কইরেন আল কালব শব্দটার অর্থ কি, দেখবেন জিমিনি আপনাকে বলে দিবে এটার অর্থ হলো কুত্তা। যেই মানুষ তার নিজের মন চাহিদা অনুযায়ী চলে, এই মানুষের দৃষ্টান্ত হলো কুত্তার মতন, কুকুরের মতন, কুকুরের মতন। কারণ কুকুর সেও খায়, কুকুর সেও প্রস্রাব পায়খানা করে, সেও ঘুমায়, সেও তার যৌন চাহিদা পূরণ করে। আরে নাফরমান, তুমিও তো তাই হইলা, তুমিও খাইলা, আল্লাহর বিধান মানলা না, তুমিও পেশাব পায়খানা করলা, আল্লাহর বিধান মানলা না, রাসূলের তরিকা মানলা না। আরে নাফরমান, তুমি তো তোমার যৌন চাহিদা পূরণ করলা অবৈধভাবে, জিনার পন্থায় পরকিয়া করে করলা। কুত্তাও রাস্তার মধ্যে তার যৌন চাহিদা পূরণ করে। আরে বেহায়া, তুমিও তোমার চাহিদা পূরণ করলা, তোমার লজ্জা শরম থাকলো না, আল্লাহকে ভয় করলো না। তুমি একটা ছবি কুত্তার সাথে উঠায় ফেসবুকে পোস্ট কইরো, আর পাশে লিখে দিও আমরা দুই জানোয়ারকে কেমন লাগে। একটা ছবি উঠাইয়া, একটা সেলফি উঠাইয়া তুমি কুকুরের সাথে উঠাইয়া, এক পাশে কুকুরের ছবিটা দিয়া আরেক পাশে তোমার ছবিটা দিও, আর দিয়া তুমি ক্যাপশনে লেখো আমগো দুই জানোয়ারকে কেমন লাগে। দেখবেন মানুষরা লিখবো আপনারা দুই জানোয়ারকে খুব ভালোই লাগতেছে। কারণ কুকুর এমন এক জানোয়ার, সে মালিককে সেজদা করে না। কুকুর এমন জানোয়ার, সে প্রস্রাব করে টিস্যু পেপার ব্যবহার করে না। কুকুর এমন এক জানোয়ার, সে যৌন চাহিদা পূরণ করে গোসল করে না। কুকুর এমন এক জানোয়ার, সে ঘুমায় আর ঘুমায়, তার কোনো হিসাব নাই। ও মানুষ, হে যুবক, হে নওজোয়ান, তোমারও অবস্থা এমন, তুমি খাও কিন্তু আল্লাহর বিধান মানো না। তুমি পেশাব পায়খানা করো, দাঁড়ায় দাঁড়ায় পেশাব পায়খানা করো, টিস্যু পেপার ব্যবহার করো না, তুমি নামাজ পড়ো না, সেজদা করো না, পরকীয়ায় লিপ্ত, নিজের বউ থাকতো আরেক মেয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক। এই বেহায়া, এই নির্লজ্জ, তুমিও ওই কুত্তার মতন, ওই কুত্তার মতন, কুত্তার মতন। নিজের জীবনকে একটু মিলায়া দেখেন, মিলায়া দেখেন। দোস্ত রাগ করেন না, এটা আমার কথা না, এটা কোরআনে বলছে, কোরআনে বলছে। ফামাসালুহু কামাসালিল কালব, এর দৃষ্টান্ত হলো কুত্তার মতো। যুবক, তুমি মনে করছো এই দুনিয়াতে তুমি থাকবা, মনে রাখো তুমি থাকবা না। তুমি তোমার বন্ধুর খপ্পরে বইরা, বন্ধুর ফাঁদে বইরা সারা দিন আজকে বন্ধুর খপ্পরে বইরা গুনার মধ্যে লিপ্ত থাকলা। রাত ভর মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য, নর্তকীদের নাচ, অলঙ্গ দৃশ্যের মধ্যে তুমি পাগল হয়ে রইছো। মনে রাখো এই মোবাইল থাকবে, তোমার বন্ধু থাকবে, ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, মেসেঞ্জার থাকবে, ইমো থাকবে, সব থাকবে। দোস্ত মনে রাখো তুমি কবর চলে যাবে, তুমি থাকবা না, তোমার
তোমাকে যেই দিন এই পৃথিবী থেকে চলে যাইবা, মনে রাখো তোমার বন্ধুরা যেরকম অবৈধ কাজে লিপ্ত, তোমার জানাজার মাঠে গিয়ে দেখবা তারা তোমার সেলফি উঠাইবে, তারা ওই দিনও দেখবা আনন্দ উল্লাস করবে, তোমার জন্য একটু আফসোস করবে। আজকে সেই বন্ধুর খপ্পরে পইরা আখিরাত ভুলে গেছো, নিজের মূল আমল ভুলে গেছো। না ভাই, এটা ভুলা ঠিক না, এটা ভুলা ঠিক। আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে, ওগো নবী, আপনি বলেন আমার বন্ধু বান্ধবের মধ্যে সবাই যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন আমি কি করব? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবী হুযায়ফা, ওই দিন যেই দিন দেখবা তোমার আশপাশের সমস্ত বন্ধুরা গুনার মধ্যে লিপ্ত, ওই দিন প্রয়োজনে গাছের গুড়ালির মধ্যে কামড় দেওয়া হইল, তুমি নিজেকে বাঁচাই। আজকে বন্ধুর খপ্পরে বইরা মওলা ভুলে গেছেন, সেজদা ভুলে গেছেন, আল্লাহর খোদার একটা বছর 365 দিনে একবারও ফজরের নামাজ পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব পড়লা না, এশা পড়লা না। অথচ তোমাকে যেই জায়গায় প্রশ্ন করা হয় যে তুমি কোন ধর্মের মানুষ, তুমি বলো আমি মুসলমান। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, তখন তুমি বলো আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমার কিতাবের নাম কি, তখন তুমি বলো আমার কিতাবের নাম হলো কোরআন। এত কিছু পরিচয় দেওয়ার পরে এই বান্দা তুমি সেজদা করো না, কত বড় তুমি নিমুখ হারাম, তোমার কথার মধ্যে আর কাজের মধ্যে মিল নাই। তুমি হইলা আসমানের নিচে জমিনের উপরে এক নাম্বার মৃত্যু, কারণ তোমার কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই, কথা আর কাজের মধ্যে মিল নেই। সম্মানিত প্রিয় গ্রামবাসী ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা একটা জিনিস শুধু স্মরণ করব, সেটা হলো মৃত্যু। আমাদের জন্য আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এটা শুধু তরজমা করব। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ বলতে যত জিনিস আছে সবগুলাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের প্রতিদানগুলো কিয়ামতের ময়দানে প্রত্যেককে পুঙ্খানো পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেন যারে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করায় দেওয়া হইল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই সফল কাম হইল। আজকে সফল কাম চাচা আপনি কোনটারে বুঝছেন? আপনি তো বুঝছেন একটা বাড়ি করবেন, একটা জমি কিনবেন, ছেলে মেয়েকে বিবাহ শাদী করাইবেন, এই সেই যা আছে এইগুলাকে আপনি আজকে সফলতা মনে করছেন। মনে রাখেন চাচু, এটাকে সফলতা বলে না, এটারে সফলতা কয় না। আপনি সফলতা কারে কয় এটার অর্থটাই বুঝেন না। আপনি সফলতা কাকে বলে এটার অর্থই বুঝেন না। আপনি দুনিয়া সাজানোটাকে সফলতা মনে করছেন না চাচা, এটাকে সফলতা বলে না। কোরআন বলে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যদি আমি যাইতে পারি আমি হইলাম সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেন দুনিয়ার হায়াতে তুমি দু চোখকে যা দেখছো এই সবগুলো হলো ধোঁকা, সবগুলা ধোঁকা, সবগুলা ধোঁকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করে আখিরাতের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।